হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমরা একেবারেই ভালো নাই। কারণ আমাদের পোষা প্রাণীরা যদি এরকম গরমে হিট স্ট্রোক করে মারা যায় বা এরকম গরমে এত অশান্তির মধ্যে থাকে, আমরা কি করে ভালো থাকি আপনারাই কোন। তো আজকে এলিয়াই আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসলো যে গরমে মুরগি হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাতে কি করবেন। তো আমার মুরগি আমি এখন এগুলোই করিচ্ছে। যে দেখেন, এটি একটা পুকুর নিয়ে যাচ্ছে। আসলে এটা পুকুর এটা হলো একটা বালতি। এই বালতির মধ্যে আমার কিছু পানি আছে, যা আমি বানাচ্ছি একটা পুকুর। আর এই পুকুরের মধ্যে এখন আমি আমার মুরগিগুলো ধরে শুবামো। আমাদের জিনকা গরমে গাও ধুবের মন যায়, তার গেলে কত পুকুরে টানা গাও ধুবের মন যায়। তো তার গেলে মিঙ্কে করে দেখেন এই পুকুরের মধ্যে ডুবাচ্ছি। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন, যখন গোসল করে দিবেন তখন জানি গাও ধুয়ে দিবেন, তখন জানি মাথা না ভিজে কোনোভাবে গলা পর্যন্ত এর সুন্দর করে এরকম ভিজাবেন। এর গাওয়ার দেখবেন হাত দিলে অতিরিক্ত গরম, তো একটু যখন গাওটা ঠান্ডা হবে সেই পর্যন্ত অর্গেরাক চুবাতেই থাকবেন। তারপরে যখন দেখবেন অর্গেরাক গাও আনা করে হেল হসে মানে ঠান্ডা হসে, তখন অর্গেরাক তুলে তুলে ছেড়ে দিবেন। এতে দেখবেন আপনার মুরগি অনায়াসে 2-3 ঘন্টা খুব ভালোভাবে থাকবে। তো যেদিন অতিরিক্ত গরম হবে সেদিন অবশ্যই 3 বার করে অর্গেরাক গোসল করে দিবেন। তারপরে প্রতিদিন 2 বার করে গাও ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনকে করে আমি আমার মুরগিগুলো রক্ষা করেছি। আর সাথে আছে 2টো ওষুধ। সেই 2টো ওষুধ মানে স্যালাইন, সেই 2টো স্যালাইন সারাদিনে অর্গারে খেলেবেন। আর দেখ, আমার 2টো মুরগি স্ট্রোক করে মারা গেছে। তো মনটা খুবই খারাপ আসলো। তারপরে মুরগি বেঁচে দিমও চিন্তা ভাবনা করছিল। পরে দেখি যে না, এমনিতেই গরমে মুরগির ওজন আসেনি। তো যাই হোক, ইনকে করে মুরগিগুলো ক্লিয়ে এখন দিনে 2-3 বার করে গোসল করে দিচ্ছি। এখন আমার মুরগিগুলো ভালোই আছে। তো আপনারা এরকম করে গোসল করে দিবেন। সাথে এগুলো প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার খেলেবেন। এই ভিটামিন সি জাতীয় খাবার খেলেবেন গেলে আবার দেখা যাবে এলে যেতে ব্রয়লার মুরগি এলে আবার গোস্ত না হলে হয় আর এক বিপদ। সেজন্য লেবু তো খিলেবের পাবেনই না। খিলেবেন গ্লুকোজের পানি, স্যালাইনের পানি, একটা ওষুধ আছে গ্লুকোলাইট, সেই গ্লুকোলাইট স্যালাইন খেলেবেন। সাথে মাঝে মধ্যে ছিপ্র দিবেন। আর এই গরমে ভুলেও কেউ এর ভিটামিন ক্যালসিয়াম মারবেন না, তাহলে মনে করেন লাভের ধান টিয়ে খাইয়ে যাবি। তো অবশ্যই এর ভিটামিন ক্যালসিয়াম থেকে এই মুহূর্তে এই গরম যে পরিমাণে গরম এখন দিয়েন না, পরে দিয়েন আরানো ঠান্ডা হোক মানে হেল পড়ুক তারপরে দিয়েন। আর এখন এর কেমনিতেই খালি গোসল করে দেন। আর তার সাথে এর স্যালাইনগুলো খেলেন, এগুলো ঠিক হয়ে যাবে। তারপরে আরও একটা বুদ্ধি গণ্য, সেটা হলো আপনারা এখন কমিয়ে নিন যে এগুলো তো ভিজে গেছে। তো এগুলো আসলেই ভিজে গেছে। এখন আমি এগুলো তুলে ফেলাচ্ছি। আর তুষ দেবো না, কারণ এমনিতেই তুষ অনেক গরম, তার জন্য তুষ তুলে ফেলাচ্ছে। এতে এখন এর জন্য ছিটে দিন বালি। তো এর এখন এই যে পরিমাণে গরম, এই পরিমাণে তুষের উপর থোয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ যে হারে মানুষই হিট স্ট্রোক করিচ্ছে সেটি তো মুরগি মানে কি আর কমো। যাই হোক, আর এক বালু দিছি, বালুর উপরে এরা এখন সুন্দরভাবে ঘুরে বেড়াবে। তো আপনারাই দেখতেই পারিচ্ছেন এই যে আমার মুরগিগুলো কি সুন্দরভাবে বালুর মধ্যে আছে। তো আপনারা অবশ্যই এর একদিনে 3-4 বেলা করে স্যালাইনের পানি দিবেন। আর 2-3 বার করে গাও ধুয়ে দেন। আর বালুর উপরে থুন, দেখেন মুরগি হিট স্ট্রোকের পরিমাণ একবারে 10% চলে আসবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।